আসসালামু আলাইকুম দর্শক, হাজির হলাম আপনাদের সামনে আমার সমুদ্র যাত্রার নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে জাহাজে পাইলট অনবোর্ড হয়। কোনো একটা দেশের ইন্টারনাল টেরিটরিতে যখন বাইরের কোনো একটা জাহাজ প্রবেশ করে, তখন বন্দরে যাওয়ার পূর্বে ওই দেশের একজন লোকাল ক্যাপ্টেন ওই জাহাজে আসে জাহাজটিকে গাইড করার জন্য। তাকেই পাইলট বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বোটে করে পাইলট হেলতে দুলতে এগিয়ে আসছে আমাদের জাহাজের দিকে। আমরা আর একটু কাছ থেকে গিয়ে দেখি কিভাবে পাইলট অনবোর্ড হয়, আমরা দেখবো আজকে। ওই যে বোটে পাইলট লেখা আছে, দেখা যাচ্ছে, এই যে এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। আমাদের জাহাজটিও চলমান, পাইলটের বোটটিও চলমান। এই চলন্ত জাহাজেই পাইলট উঠবে। আমরা এবার কাছ থেকে গিয়ে দেখি ওইখানে পাইলটকে রিসিভ করার জন্য সেকেন্ড অফিসার তার সাঙ্গ পাঙ্গ নিয়ে ওয়েট করতেছে, আই মিন ডেকের ক্রুরা। পাইলট বোটটি এখন আমাদের জাহাজের একেবারে কাছাকাছি, পাশাপাশি। ওইখানে একটা পাইলট ল্যাডার ঝুলানো আছে, ওই পাইলট ল্যাডারটা বেয়ে পাইলট উঠে আসবে। আর তারপরে আর একটা ইম্বার্কেশন ল্যাডার আছে, সেই ল্যাডারটা দিয়ে পাইলট জাহাজে উঠে আসবে। খুব রিস্কি। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন পাইলট ঝুলতেছে, ওইখান থেকে যদি পড়ে যায় ডাইরেক্ট পানিতে। আর এখানে পানির টেম্পারেচার আমি বলে রাখি -3। এই ভিডিওটি আমরা ধারণ করেছিলাম ফিনল্যান্ডের কটকা বন্দরে যাওয়ার আগে। এখানে টেম্পারেচার অনেক কম, বরফ পড়ে এদিকে। পোল্যান্ড থেকে যাত্রা শুরু করে আমরা এসেছিলাম এই ফিনল্যান্ডে। এখান থেকে আমরা ইউরিয়া লোড করব। সেই ইউরিয়া লোড করে আমরা নিয়ে যাব হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন এমবার্কেশন ল্যাডার বেয়ে এই মুহূর্তে পাইলট উঠে আসছে জাহাজে। এখন সেকেন্ড অফিসারের সাথে পাইলট কথা বলতে বলতে এগিয়ে আসছে। এখন সে চলে যাবে ব্রিজে এবং স্টিয়ারিংটা তার নিজের হাতে নিয়ে নেবে। এরপরে জাহাজটা সে নিজেই চালাবে পোর্টে যাওয়ার আগ পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে পোর্টে আছি। এই পাশে কন্টেইনার লোড হচ্ছে, আনলোড হচ্ছে। পানিতে বরফও দেখতে পাচ্ছেন। আগেই বলছি এখানে টেম্পারেচার -3 থেকে -5। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। মাঝে মাঝে তুষারপাতও হয়। ফিনল্যান্ডকে নিয়ে আমার আরো একটা ভিডিও আছে ইউটিউবে, আপনারা দেখতে পাবেন। ওইখানে তুষার পড়তেছে। এই যে ইউরিয়া লোড হচ্ছে আমাদের জাহাজে। যা দেখতেছেন সামনে মাঠের মতো সাদা, এটা আসলে কিন্তু মাঠ না, এটা পুরোটাই সমুদ্র। সমুদ্র বরফ জমে গেছে। নীল পানির মধ্যে এখন সাদা বরফ। যতদূর দৃষ্টি যায় শুধু বরফ আর বরফ, আর কিছুই নেই। কিছু বরফ আছে পানির উপরে ভাসতেছে, কিছু আছে পানির নিচে নিমজ্জিত, কিন্তু বরফ সবখানেই আছে, বরফের কোনো কমতি নাই। ওই যে মার্স লাইনের একটা জাহাজ দেখা যাচ্ছে। এগুলো কন্টেইনার সব। এদেশে তো আর চাষবাস হয় না, এই জন্য ওরা বাইরে থেকে জিনিসপত্র সব আমদানি করে। তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন। পড়ন্ত বিকেল, আর আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন।